বেসিক্যালি হচ্ছে কিউবা মিশেলের কমিউনিকেশনের প্রসেসটার একদম শুরু থেকে আমরা হচ্ছে জড়িত ছিলাম। এখানে হচ্ছে যে সমস্যাটা হয়ে যাচ্ছে, কিউবার ফ্যামিলি বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশের সাথে ওনাদের আসলে তেমন কোনো সম্পর্ক ছিল না। তো এই সম্পর্ক না থাকার কারণে একটা হচ্ছে আপনার বাংলাদেশি পাসপোর্ট বলেন বা যে কোনো অফিসিয়াল ডকুমেন্ট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অবশ্যই আপনার বাংলাদেশে একটি সেক্ট কেনার প্রয়োজন এবং হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন। বাট কিউবার ক্ষেত্রে যেহেতু ওনার বাংলাদেশি ফ্যামিলির সাথে কোনো কানেকশন ছিল না, তো এই সমস্ত বিষয় আবার নতুন করে খুঁজে বের করতে, মানে বলতে গেলে প্রায় 40-45 বছরের পুরনো কানেকশনগুলো খুঁজে বের করতে বেশ সময় লাগছে আর এই জায়গাটাতে। হ্যাঁ, আমরা ধন্যবাদ জানাই হচ্ছে ফ্যানদেরকে, ওরা সবসময় আমাদের প্রেশারে রাখছে যে কত দ্রুত করা যায়। তো আমি বলবো যে ফ্যানদের এই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে বাফুফে এবং হচ্ছে আমরা আরও যারা স্টেক হোল্ডার্স ছিল, শুধুমাত্র বাফুফে এখানে স্টেক হোল্ডার্স না, আরও অনেক আছে যারা কিনা পুরো প্রসেসটার সাথে জড়িত। যেমন হচ্ছে আপনি অবশ্যই বলতে হবে হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ওদের সহযোগিতা ছাড়াও আসলে এটা সম্ভব ছিল না। তো আশা করতেছি আমরা ওর মার হচ্ছে বাংলাদেশি ইয়াটা হয়ে গেছে, এনআইডিটা হয়ে অ্যাপ্লাই করা হয়েছে, বাট হচ্ছে বাংলাদেশি বার্থ সার্টিফিকেট যেটা, ওটাও অ্যাপ্লাই করে দেওয়ার পরে গতকালকে আমরা এটা পেয়েছি। তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আজকে বা কালকের মধ্যে ওরা হচ্ছে, যেহেতু বার্মিংহ্যাম থাকে, তো বাফুফের তরফ থেকে বার্মিংহ্যামে যে আমাদের কনসুলেটটা আছে, ওই কনসুলেট অফিসের মাধ্যমে হচ্ছে পাসপোর্টের জন্য আবেদন করা হবে। আর ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে ওর পাসপোর্ট পাবো। আর যদি বলেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলানোর প্রসেসটা, আমি বলবো হচ্ছে এটা আসলে ডিপেন্ড করতেছে সম্পূর্ণভাবে হাবিয়ার কাবরেরা আর বাফুফে কত দ্রুত হচ্ছে ফিফার এনওসিটা পায়, আর সান্ডারল্যান্ড আন্ডার 21 ওকে ওই মুহূর্তে ছাড়তে রাজি হয় কিনা।